ব্রেকফাস্ট করছো? সরি সরি সরি, আমি একদম ভুলে গেছিলাম। ডিনার করছো? কি দিয়ে ডিনার করছো? আরে চিন্তা করো না তুমি। এখন তো তুমি কষ্ট করতেছো, মানে নেক্সট ইয়ার তো ইনশাল্লাহ আমরা বিয়ে করব। বিয়ের পর আমি যা যা তোমাকে রান্না করে খাওয়াতে পারিনি, আমি এসে শুধু রান্না করব। আমি রান্না করব আর তুমি খাবে। আচ্ছা হুম হুম ওকে জান, রাখি। আচ্ছা আচ্ছা বাই। খাবে না? বের দেবো? হায়া বলে যেটা কথা আছে, এটা ভিতর আছে। এত বেহায়া, এত বেশরম, বেলাহাজ কোনো মেয়ে মানুষ আমি আমার লাইফে দেখি। মানে ভাইয়ের সামনে বসে যেভাবে করে হাসতে হাসতে খিলখিল করে কথা বললি, মানে তো এইটা আমার মানতে হচ্ছে, কারণ আমি হলো পৃথিবীর সবচেয়ে নির্যাতিত ভাই, বুঝতে পারছো? আশ্চর্য, তোকে কি নির্যাতন করেছি? গত 10টা বছর ধরে তুমি এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছ আমার সামনে বসে, এবং সেইটা আমাকে সহ্য করতে হচ্ছে। কোনো ভাইয়ের সামনে কোনো বোন এটা করে? পৃথিবীর কোনো বোন করে? আমার তো মনে হয় না। মানে আমার সামনে এই রকমের একটা ফালতু একটা, মানে আমি কি বলবো, মানে এটা কি, মানে এটা তো আমার মানে। হ্যালো সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, সুপ্রভাত। আপনাদের সবার অনুরোধে আমি ফেসবুক লাইভে সকাল সকাল চলে এসেছি, কারণ আপনারা জানেন আমি প্রেমের কবি। প্রেম আমার কাছে অনেক বড় একটি বিষয়। সত্যি কথা বলতে কি, প্রেম হচ্ছে অনেক বড় একটি ধর্ম, মানব ধর্ম। এই তোর সমস্যা কি? তুই তো প্রেমের বিরুদ্ধে কথা বলছিস। শোন, প্রেম হচ্ছে একটা স্বর্গীয় ব্যাপার। স্বর্গ থেকে আসে, স্বর্গতে চলে যায়। ও, তোর জীবনে তো প্রেম আসে নাই, আর যা অবস্থা তাতে প্রেম জীবনেও আসবে না। তুই যদি আমার 2-1 বছর ছোট হইতে না, মানে 2-3 বছর, থাবড় দিয়ে দাঁত পালাই দিতাম। ফালতু দিনে কোথাকার দাঁত পরে যেত, সেই দাঁত তোরে খুঁজা বলতাম যে খুঁজা নিয়ে আয় যা। ফালতু ফাউল মানে কথা বলতেছে, একটা কোনো শরম নাই, লজ্জা নাই। আর এটা কি রান্না করছে? এটা কি? আমি কি হোটেলে খাইতে আসছি? এটা ডিম পর্যন্ত ভাজতে পারছো না। ডিম ভাজবে কি করে? ফালতু কোথাকার। ডিম ভাজতে হলে তো তোমার ফোনে কথা বলতে পারবো না। কাজের মেয়ে তোমার ফোনে করে কথা বলো। আমি আব্বাকে বলবো। আর আব্বার কি বলবো? আমি আব্বাকে রাখবো। আমার এই শেষ পর্যন্ত আমি এই কলা, আবার কলাই খাইতে হবে তোর জন্য। আমার অন্য কিছু খাওয়া হবে নাই। কত বড় সাহস আমাকে উল্টাপাল্টা কথা বলে! অনেক অবশ্য প্রেমের সাথে বিয়েকে গুলিয়ে ফেলেন, কিন্তু আমার এখানে দ্বিমত আছে। বাবা, কারণ প্রেম হচ্ছে অনেক বড় একটি বিষয়, বিয়ে হচ্ছে তার ক্ষুদ্রতম একটি অংশ। কারণ সারা জীবন ধরে প্রেম করা যায়, কিন্তু বিয়ে সারা জীবন ধরে করা যায় না। আর সে কারণেই প্রেম, প্রেম এবং প্রেম অনেক বড় একটি বিষয়। বাবা! প্রিয় দর্শক, আমি কিছু সময়ের জন্য আপনাদের কাছ থেকে আড়ালে চলে যাচ্ছি, কারণ আমার মেয়ে আমাকে নক করছে। আমার মেয়ের সাথে কথা বলেই আমি আবার যথাসময়ে আপনাদের কাছে ফিরে আসছি। বাবা, দরজাটা তো খোলো। বাবা, 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 প্লিজ দেখো তোমার ছেলে আমার সাথে কি করছে। মা আমি এখন খুব ব্যস্ত আছি, আমি ফেসবুক লাইভে আছি, অনেক দর্শক আমার জন্য অপেক্ষা করছে। শোন মা, আমি লাইভটা শেষ করে তোর সাথে কথা বলবো। হ্যাঁ, ওকে, বাই বাই মা। বাবা, বাই বাবা, শুনো। বাই 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 বাই। না, আপনাদেরকে বাই বলিনি, বাই বলেছি আমার মেয়েকে। কারণ আপনারা জানেন আমি প্রেমের কবি, আর আপনাদের সাথে আমার প্রেমের সম্পর্ক। আমার মেয়ে কখনোই সেই সম্পর্কের ঊর্ধ্বে নয়, সেই জন্য আমার মেয়েকে আমি বাই বলেছি, আপনাদেরকে হ্যাঁ বলেছি, আপনাদের সাথেই আমি আছি। আমাকে ডেকেছেন স্যার? আমার অফিসের সবচেয়ে মেধাবী অফিসার, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার মানে আজ আমি কি কোনো ভুল করেছি? তার আগে বলুন তো, আপনি এসএসসিতে অঙ্কে কত পেয়েছিলেন? স্যার আসলে সত্যি কথা বলতে আমি অঙ্কে বরাবরই ভালোই ছিলাম। মানে এসএসসিতে আমি প্লাস আর কি, অঙ্কে প্লাস মানে গোল্ডেন এ প্লাস, মানে সব কিছু মিলিয়ে স্যার ভালো। কিন্তু আপনি এই ভুলটা সব সময় কেন করেন যে তারিখ লিখতে ভুল হয়? সমস্যাটা কোথায় হয়?
স্যার প্রত্যেকটা মানুষের তো একটা দুর্বলতা থাকে, আমার মনে হয় যে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এটা কেন হয় জানেন? স্যার আমি তো অনেক চেষ্টা করি তার একটা ভুল না লাগার জন্য, কিন্তু কেন জানি এটা ভুল হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না স্যার। প্রবলেমটা এই জন্য হয় যে আপনার বিয়ের বয়স হয়ে যাওয়ার পরেও আপনি বিয়ে করছেন না। বিয়ে মানুষের মনে স্থিরতা আনে। বিয়ের বয়স হয়ে যাওয়ার পরেও যেহেতু বিয়ে করছেন না, তাই আপনার মনে একটা অস্থিরতা কাজ করে, আর সেই কারণেই এই ভুলটা হয়। কিন্তু স্যার আমি তো অন্য কিছুতে ভুল করি না স্যার। এটা কি আপনার বসের সাথে তর্কের মতো হয়ে গেল না? সরি স্যার। আরে ইরা, কখন এসেছো? এই তো আপু এখনই। আর আপু তোমরা তোমাদের বাসার দরজা কেন খুলে রেখেছো? যে কোনো সময় চোর ডাকাত আসতে পারে। নিশ্চয়ই বাবার কাজ, বাইরে গেছে, দরজা বন্ধ করেনি। তুমি আমাকে ডাক দিলে তো পারতে। আপু আমি তোমাকে ডাকতাম, কিন্তু হঠাৎ করে এই ছবিটা দেখে থমকে দাঁড়িয়েছিলাম। ছবির এই ছেলেটা কে? বাবা আর আমার ছোট ভাই ইমরান। ছোট ভাই এত বড়? উনি এখানে থাকেন না? হ্যাঁ, এখানে তো থাকে। ও ও আসলে সকালবেলা অফিসে চলে যায় তো, এর জন্য মনে হয় তুমি দেখোনি। আজকে আবার কি রান্না করে এনেছো? আপু আজকে একদম ডিফারেন্ট একটা জিনিস, পিঠা। এই পিঠাটা আগে কখনো বানাইনি। ইরা, তুমি যেভাবে রোজ রোজ আমার জন্য খাবার নিয়ে আসো না, আমার তো লজ্জাই লাগছে। মানে তোমার বাসাতে আমি কিছুই পাঠাতে পারি না। আমার না রান্না করতে একদম ভালো লাগে না, তাই কিছুই পাঠাতে পারছি না। আপু তোমার কিচ্ছু রান্না করতে হবে না। তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি চট করে বানিয়ে নিয়ে আসবো। আর আমার না আপু মানে রান্না করতে আর ঘর গোছাতে খুবই ভালো লাগে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এতদিন ধরে তুমি যা যা রান্না করে আমাকে খাইয়েছো, সব তুমি এই বাসায় এসে রান্না করবে। ওকে, হ্যাঁ, তারপরে আমার বাসায় নিয়ে যাবে। ভালো বলছো আপু। চা খাবে? হ্যাঁ শিওর। চল, আর তোমার চা নিয়ে আসি। আপু চলো একসাথে গিয়ে বানাই। ও ফিরা, তুমি কিন্তু বেশি সুইট। আই নো। কিসের 10 টাকা? আমি সব সময় এখান দিয়ে আসি 20 টাকা ভাড়া। না আপা, এখান থেকে আমি প্রতিদিন নিয়ে আসি 30 টাকা ভাড়া, 10 টাকা দেন আপনি। ফাইজলামি করো না, হ্যাঁ? মেয়ে মানুষ দেখলে বারে বারে টাকা চাইতে ইচ্ছে করে না? দাঁড়াও, আমি কাউকে ডেকে তোমাকে সাইজ করব। ডাকেন ডাকেন। ভাইয়া দেখেন না রিক্সাওয়ালাটা কেমন বেয়াদব। 20 টাকা ভাড়া, আমার কাছে 30 টাকা চাইছে। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনার কাছে 30 টাকা যাচ্ছে, সমস্যা নাই। আপনি আমাকে ভাই ভাই করে ডাকছেন কেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু আমি আপনার বাসার নতুন ভাড়াটিয়া। আর ওই দিন আপনার বাসার ড্রয়িং রুমে গিয়ে আপনার ছবি দেখে আজকে আপনাকে চিনি। ঠিক আছে, কি ব্যাপার কি বলেন? এই যে ভাইয়া দেখেন, এখান থেকে মাত্র এখানে আসছি 20 টাকা ভাড়া দিচ্ছি, সে বলে এখন নাকি 30 টাকা ভাড়া, 10 টাকা দিচ্ছে। সমস্যা কি? ভাইজান আমি ওইখান থেকে এখানে নিয়ে আসি, আমি এমনিতে হাঁপানি রুগী, আমি হাঁপাই দেবতে নিয়ে আসুন, 10 টাকা কম দিতে ভাইজান। তোমরা মেয়ে মানুষ দেখে তোমরা বেশি বেশি করে ভাড়া চাও, জানি আমি। আচ্ছা ঠিক আছে, আমি মীমাংসা করে দিচ্ছি। মীমাংসাটা হচ্ছে তুমি যেহেতু নিয়ে আসছো নাকি, আর উনি যেহেতু তোমার রিক্সায় উঠছে, জি ঠিক আছে, সবকিছু মিলে যেটা হচ্ছে যে তোমার আপনি ওনাকে 10 টাকা বাড়াই দেন। কি মানে আপনি যেহেতু ওনার রিক্সায় আসছেন আর ও যেহেতু লাইনে নিয়ে আসছে, ভাড়া যেহেতু 20 টাকা চাইতেছে, অসুবিধা কি? আপনি 10 টাকা বাড়াই দেন। ভাইয়া আপনাকে না আমি ডেকে আনছি ওর সাথে একটু ঝগড়া করে ওকে বকা দিয়ে 10 টাকা কম দেওয়ার জন্য, আপনি আর ওকে বলতেছেন 10 টাকা বাড়ায় দেওয়ার জন্য। আপনি যে আমাকে বারবার ভাই ভাই বলতেছেন, আমি তো আপনাকে চিনিই না। আপনি যেহেতু আমাদের বাসার ভাড়া দিয়ে বলতেছেন, ওকে নো প্রবলেম, বাসা ভাড়া থেকে 10 টাকা কাটল করে দিন, ঠিক আছে? তাও গরিব মানুষের পেটে লাথি দিয়ে নাও, যেটা বলছে কারেক্ট, 10 টাকা দিয়ে দেন। মানে কি? দেন 10 টাকা দেন। তো সব নে। কি আছে ফুচকা ভালো হবে না চটপটি? মামা চটপটি ফুচকার কথায় পরে আসি, আগে মেইন জায়গায় আসি। মেন জায়গা মানে কিসের মেন জায়গা? মেইন জায়গা
আপনি একা? মামি কই? মামি কই মানে? এটা দেখেন না, জাহাঙ্গীর মামার চটপটি ফুচকা। এই জায়গা মামা মামি ভাগনা ভাগ্নি ছাড়া সিঙ্গেলদের ফুচকা এলাও না। মানে কি সিঙ্গেলে ঢুকতে হবে? মানে আমাকে মামি নিয়ে আসতে হবে এখানে? অবশ্যই মামি লাগবে। কই আসছে না কেন? এরা কারা? এদের সবার কি মামা আছে? এদের সবারই মামা আছে। ওই যে দেখেন, ওই যে একজন দাঁড়ানো কথা বলতেছে, ওই যে একজন, সবাই জোড়া। আপনি একা? মানে মামা ছাড়া, মানে মামি ছাড়া তোমার চটপটি বেচবো না? ইয়ার কি মারানোর জায়গা পাও না? মামা প্লিজ, বিজনেস টাইম, ইউ গো। প্লিজ গো। সব ফালতু দোকানের মামা। আপনি এখানে? ও থ্যাংক গড, আমি না আপনাকে কেন আমাকে খুঁজছেন কেন আপনি? আবার কি কোনো ঝামেলা করছেন নাকি? না না ঝামেলা না। মানে এখানে না যতগুলো ফুচকার দোকান আছে সবাই না জোড়া ছাড়া ফুচকা বেচে না। যেমন ধরেন মামা মামি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জামাই বউ, ভাগ্নি মামি, মামাও হতে পারে। আপনি একটু আমার মামা হয়ে যান না প্লিজ। মানে কি? মানে আমি মামা হবো মানে? মানে আপনি যদি আমার মামার সাথে আমি আপনার ভাগ্নির সাথে তারপর আমি ফুচকা খেতে পারবো। এটা জোড়া হলো কিভাবে? মামা মামি ভাগনা ভাগ্নি? আচ্ছা আচ্ছা, তাহলে মামা মামি। ওকে বাবা আমি একটু কথা বলে আসছি। কোথায়? দরকার কি? এখানে বসে কথা বল। একটু পার্সোনাল কথা আছে, বলে আসছি আমি। অসুবিধা কি? পার্সোনাল কথা তুমি আমার সামনে বলতে পারো, বাবার সামনে বলে সমস্যা কি? মানে সমস্যা নাই। মানে এটা কি ধরনের কথা ইমরান? মানে তুমি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছো কেন? ও, ব্যক্তি স্বাধীনতা মানে তাহলে আমার তো কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? আমার যে একটা বিয়ে করা দরকার, সংসার করা দরকার, আমার যে ভবিষ্যৎ আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। সেই স্বাধীনতা সবাই তো হস্তক্ষেপ করতেছো। আচ্ছা, আর ফোন আসছে, এটার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়ে গেল? কি আশ্চর্য! মানে সাবিনার বিয়েটা হোক, মানে পিঠাপিঠি বোনকে রেখে ভাই কখনো বিয়ে করে নাকি? শোন, আগামী বছর সেজন আসতেছে, ওর সাথে আমার কথা হয়েছে, আগে ওদের বিয়েটা দিয়ে নি। কোনটা বাজে? ধরো ধরো, কথা বলো, শুনি কি কথা। বাবা বলো তো, সব কথা কি বলা যায় সবার সামনে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। খেয়ে যা। কিরকম বিয়াদব দেখেছো? মানে প্রেম ধর্মটাই ঠিক মতো বুঝে উঠতে পারলো না, সেটা শুধু চেনে ওই যে ওই বিয়ের চিন্তা মাথায়। আরে কি করছো? লোকজন তো দেখে ফেলবে। আরে না, কেউ দেখবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি জানো আমরা এখন পৃথিবীর সবচেয়ে সেফ জোনে বসে প্রেম করছি। তা কিভাবে? কিভাবে না? শোনো, এই বাসার যে বাড়িওয়ালা সে হচ্ছে প্রেমের মহাকবি, মানে প্রেম ধর্ম সেরা ধর্ম এগুলো বলে বলে সে ফেসবুক লাইভ করে। তাছাড়া এই বাসায় যে মেয়ে আছে সে সারাদিন ফোনে শুধু প্রেম আলাপ আর প্রেম আলাপ। তার মানে কি তোমার আর আমার এখানে বসে প্রেম করতে কোনো সমস্যাই নেই। তাছাড়া এই বাসার সবাই প্রেম ধর্মে বিশ্বাসী। তাই? এখন আমি তোমাকে একটা ফুল গিফট করব। ফুল কোথায় পাবে এখানে? এখানে ফুল কোথায় পাবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি বাড়িওয়ালার ফেসবুক লাইভ দেখতে দেখতে পুরো ইন্সপায়ার্ড হয়ে তোমার জন্য ফুল নিয়ে এসেছি। সুইট অফ ইউ। এই ছেলে, এই তোমরা এখানে কি করতেছো? হ্যাঁ, না ভাই কিছু না। একজন আরেকজনকে প্রকাশ্য দিবালোকে ফুল দিচ্ছ, এটা কি? এটা কি প্রেমের বাগান নাকি? হ্যাঁ, এই কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ ক্লাসে না, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বাবা, ক্লাসে না, অনার্স ফাইনাল ইয়ারে, এই অবস্থা না? আর তুমি কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে পরে একজন থার্ড ইয়ারে পরে এখানে প্রেম কুঞ্জ বানিয়েছে। তোমরা যে এই কাজটা করতেছো প্রকাশ্য দিবালোকে, তোমাদের লজ্জা করতেছে না? আর ওই যে দেখো, তাকায় দেখো, লোকজন এখানে তাকায় তাকায় দেখতেছে, দুদিন পর এরাও আসবে, এসে এখানে তারা প্রেম করা শুরু করবে। নাকি প্রেমের বিল্ডিং নাকি? এই তুমি তুমি দোতলায় থাকো না? মানে দোতলায় তিনতলায় মিলে এখানে প্রেম কুঞ্জ বানিয়ে দাঁড়াও। আমি তোমার প্যারেন্টসদের কাছে কমপ্লেন করবো, কখনো যেন ছাদে দেখি না। যাও যাও। আর এই ধরনের কি মাছ ধরতে পেরেছো নাকি? দেখে তো মনে হয় তো জাল নিয়ে ঘুরতেছো এখানে। বেরাও, যাও যাও যাও। এখানে একসাথে যাবো নাই, একসাথে যাবো না, আলাদা আলাদা যাও। কি রাখেন?
এটা কি করলেন আপনি? আরে আপনিও এখানে, আপনিও মানে কি শুরু হয়েছে এখানে? এটা জাল করে ঘুরতেছে, এদিকে বাঘ নিয়ে আসছে, মানে কি? আপনাকে না আমি বললাম যে আপনাদের বাসা আমি ভাড়া নিয়েছি। ওইদিন ফুচকার ওখানে কি পরিমাণ অপমানটা এনে আপনি আমাকে করলেন। ও মাই গড। আচ্ছা, যা হয়েছে হয়েছে, চলেন আমার ফ্রেন্ড হয়ে যান। আস্তে আস্তে আস্তে, আপনি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যান। আপনিও যেন ওই ছাদে আর না আসেন, ঠিক আছে? এই ছাদ কিন্তু সবসময় ওপেন থাকে না, আর সবসময় ছাদে আসবেন না, যান। কেন, ছাদে আসলে কি সমস্যা? সমস্যা আছে, আমি আমি এই ধরনের মানে ইয়া পছন্দ করি না। মানে শোনেন, আমি মেয়েদের সঙ্গে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না, ঠিক আছে? আর সবকিছু মিলিয়ে মানে মেয়েদের মতো তো স্বার্থপর জাতি আমি জীবন কোনোদিন দেখি। হো, বুঝতে পেরেছি, ছাকা খেয়েছেন না? আহারে। আচ্ছা বলেন তো, কয়টা প্রেম করেছেন? আই মিন, কয়টা প্রেম করে ছাকা খেয়ে আপনার মেয়েদের প্রতি এরকম একটা ধারণা হয়েছে? এটা শাট আপ। আন্দাজে না জানে কোনো ধরনের কোনো কথা বলবেন না, কোনো কমেন্টস করবেন না, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। তাহলে কি দেখে বা কাকে দেখে মেয়েদের সম্পর্কে আপনার এরকম একটা ধারণা জন্মালো? আমার বোনকে দেখে। যে শুধু নিজের কথা ভাবে, ভাইয়ের কথা একটু ভাবে না। যাই হোক, আপনার সাথে এত কথা বলে লাভ নেই। এখন আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি চলে যাবো? আচ্ছা চলেন একটা কাজ করি, লটারি করি, কে ছাদে থাকবে কে ছাদ থেকে যাবে সেটা ডিসাইড হয়ে যাবে। চল। লটারি। কিরে, তুই এইভাবে হাসছিস কেন? মা, আমরা না অলওয়েজ অদ্ভুত অদ্ভুত বাসা ভাড়া নেই। মানে বুঝতে পারলাম না। মানে এর আগের যে বাসার মালিক ছিল, এর আগে আমরা যে বাসায় ছিলাম, ওই বাসার মালিকের ছেলেটা অলওয়েজ আমার সাথে ফ্লার্ট করতো, ব্যাট করতো, আমার পিছে লেগে থাকতো। আর এইবারের যে বাসার মালিক, মানে মালিকের ছেলে, সে আমাকে দুই চোখেই দেখতে পারে না, আমাকে দেখলে পারলে দৌড়ে পালায়। নিশ্চয়ই তার সাথে গায়ে পড়ে ফাজলামি করতে যাস, ছেলেটাকে বিরক্ত করিস। শোনো মা, আমি লাস্টবার যখন ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো, এবার মানে এরপর তো আমরা বাসা চেঞ্জ করে ফেললাম, এবার এই বাসা নেওয়ার আগে আমি প্ল্যান করলাম যে যেহেতু আমাকে লাস্টবারের মালিকের ছেলেটা খুব জ্বালিয়েছে, এবার আমি নিচ থেকে কোনো মালিকের ছেলে থাকলে ওকে জ্বালাবো, গায়ে পড়ে কথা বলবো, তাহলে সে আমাকে আর ডিস্টার্ব করবে না। প্ল্যানটা ভালো না মা? এর জন্যই লোকটাকে গায়ে পড়ে জ্বালাই। তুই না পারিসও। মা একটু চা দিও তো। আমি আপনার উপর একদম হতাশ। সবসময় ডেট লিখতে ভুল করেন, সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু এবার যা করেছেন। আই এম সরি স্যার, নেক্সট টাইম এরকম ভুল যাতে না হয় সেজন্য আমি স্যার অ্যালার্ট থাকবো স্যার। এবার সেরকম ভুল নয় মিলন সাহেব, বোঝার চেষ্টা করুন। আপনার জন্ম তারিখটা ভুল করছেন, এটা কি মেনে নেওয়া যায়? স্যার আমি তো কোনো কিছু তো ভুল করি না স্যার, কেন যে এই ভুলটা করি স্যার, মানে সমাধান কি সেটাও আমি ঠিক জানি না স্যার, মানে আমি যে কী করবো স্যার। সমাধান তো আমি অলরেডি আপনাকে বলে দিচ্ছি। সময় মতো বিয়ে না করলে যা হয়, একটা কমন ভুল তার মধ্যে দেখা দেয়। এখন বলুন তো, বিয়েটা কবে করছেন? স্যার বাসায় তো বলেছি, সিরিয়াসলি বলেছি স্যার। আমি এটাতেও হতাশ হলাম। আপনি এমন জুনিয়রও নয় এবং পরনির্ভরশীলতা আপনার মধ্যে নাই যে অন্যকে ম্যানেজ করে আপনাকে বিয়ে করতে হবে। আপনি নিজেই আগে নিজেকে ম্যানেজ করেন এবং বিষয়টা সিরিয়াসলি নেন। অক্স মানে? সরি স্যার। ওকে, আপনি আপনার বিয়ের ডেটটা তাড়াতাড়ি আমাকে জানাবেন। এবার আপনি আসতে পারেন। কি ব্যাপার, কি কথা নেই মাত্র রাস্তার ভিতরে দাঁড়িয়ে তুমি সালাম করতেছো? আমি কি বুঝলাম না। একটা গুড নিউজ আছে ভাই। তোমাদের সুসংবাদ শোনার জন্য কি আমি রাস্তায় হাঁটতেছি নাকি? আর তোমাদের সমস্যাটা কি? সারাক্ষণ দেখি সাপের মতো একজন আরেকজনের পেঁচাই থাকো। হ্যাঁ, বাসা বাড়ি নাই, তোমার আব্বা আম্মা নাই,
কি করো তোমরা? হ্যাঁ, তোমাদের কপাল ভালো, তোমরা আমার ঘরে থাকো না, বুঝতে পারছো? তোমাদের কি অবস্থা হইতো মানে আমি বলতে পারতেছি না। আগে বলতো ভাই, এখন আর কিছু বলবে না। কেন, এখন কি হয়েছে যে কিছু বলবে না? কি? আমরা ভাই কাজী অফিস থেকে এইমাত্রই বিয়ে করে আসলাম। কি বুঝি নাই ভাই, একটু আগে দুজনে মিলে কাজী অফিস থেকে বিয়ে করে আসলাম। অনেক ভেবে দেখলাম ভাই, বুঝছেন, মানে ছাদে উঠলে আপনি বকাঝকা করেন, বাসায় যদি ফোনে কথা বলি আব্বা আম্মু রাগ করে, আর রিক্সা দিয়ে ঘুরলে এলাকা বেশি তাকায় থাকে। এই জন্য ভাই অনেক ভেবে চিন্তে বিয়েটা করেই ফেললাম। এই বয়সে তুমি, এই ছেলে, এই তুমি এটা কি কাজ করছো? তোমার তো লেখাপড়া শেষ হয় নাই, তুমি তো অনার্স 3rd ইয়ারে পড়ো, এই মেয়ে পড়ে অনার্স 1st ইয়ারে। তোমাদের কথা নেই বার্তা নেই, তোমরা কি এই বয়সে কেউ বিয়ে করে? তুমি খাওয়াবা কি ওকে? হ্যাঁ, রাস্তা তো ভাবা করে ঘুরতে হবে তোমার। তুমি কি করছো এটা? আচ্ছা ভাই, আপনি তো লেখাপড়া সব শেষ করছেন তাই না, ভালো একটা চাকরিও করতেছেন, কিন্তু আপনি কি পারছেন আমার মতো বিয়েটা কমপ্লিট করতে? পারেন না। বিয়েটা মনের ব্যাপার ভাই, বুঝছেন? আচ্ছা যাই হোক ভাই, আপনি এখন থেকে আমাকে আর এই ছেলে বলবেন না, কারণ আমি এখন বিবাহিত। আমি এদিক থেকে আপনার চেয়ে অনেক বেশি সিনিয়র। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম, দোয়া করি। ভাই আরেকটা কথা, আমরা কিন্তু ভাই এখন থেকে অনেক বেশি বেশি ছাদে যাব, বুঝছেন? আপনি আবার বকাঝকা করেন না, বুঝেন নাই ভাই, নতুন বিয়ে করছি, একটু বেশি বেশি যাওয়া হবে, বুঝছেন না, একটা প্রেস্টিজের ব্যাপার। ঠিক আছে। ইরা, এটা সত্যি তোমার হাতে না জাদু আছে। নুডলসটা যে কি মজা হয়েছে, আমি এত মজার নুডলস আগে কখনো খাইনি। থ্যাংক ইউ আপু। না, একদম ডিফারেন্ট ফ্লেভার হয়েছে জানো। তোকে একটা গিফট দেওয়া লাগবে। তোমার ভাইয়া মানে আমার অস্ট্রেলিয়া থেকে না পারফিউম পাঠিয়েছে, আমি তোমার জন্য একটা পারফিউম নিয়ে আসি। আপু সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ, কিচ্ছু লাগবে না। লাগবে তো, এত মজা করে রান্না করলে তার জন্য গিফট দিতেই হবে। থাকো, আমি আনছি। ভাইয়া কেমন আছেন? আপনার সমস্যা কি? সমস্যা কি? আপনি আমাকে দেখলে ভাই ভাই করেন কেন? আমি কি আপনার ভাই? কোন পদের ভাই? চাচা তো ভাই না, খালাতো ভাই আপনি? তাহলে কিভাবে আপনাকে ডাকবো ভাইয়া? আরে কিভাবে ডাকবেন মানে যেভাবেই ডাকেন আপনি, আপনি ভাই তো ডাকতে পারেন না। কি হয়েছে কি? ও তোকে ভাই ডাকবে না তো কি ডাকবে? আজব। ইরা, পারফিউম। এই আস্তে, এই পারফিউম কিসের? কে কে পাঠিয়েছে এই পারফিউম? ও পাঠিয়েছে। ও পাঠিয়েছে? ও পাঠিয়েছে আর সেই পারফিউম তুমি সবার কাছে বিলাবা না? ছি ছি ইমরান, তুই এগুলো কি বলিস? হ্যাঁ আচ্ছা, তুই মাথা ঠান্ডা করে, যে নুডলস খা। ইরা রান্না করে এনেছে, ওর হাতে না জাদু আছে, এত মজার নুডলস, তুই খেয়ে দেখ। আমি নুডলস খাওয়ার জন্য এখানে আসি নাই, ফাজলামি করে সবাই মিলে। এই চল, তোর সাথে আমার কথা আছে। কি কথা? এখানে বল না না, এখানে বলা যাবে না, বাইরের মানুষের সামনে সব কথা বলবো না, চল। না, তোর সাথে তো আমি আলাদা যে কথা বলবো না। যখনই তোর সাথে আলাদা কথা বলি তুই আমাকে অপমান করিস। আমি তোর সাথে কথা বলবো না, তুই যা বলে এখানে বল। এখানে কি বলবো? জুনিয়র ছেলে মেয়েরা বিয়ে করে আমার সামনে রাস্তায় মানে হাইটা যায়, দোতলা তিনতলা, দুজনে বিয়ে করছে। তারা বিয়ে করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঘুরতেছে, সালাম করছে পায়ে, আর বলতেছে ভাইয়া আপনি বিয়ে করেন না কেন? এইসব কথা আমাকে বলে, আমাকে শুনতে হয় তোমাদের এইসব কথা। কেন আমাকে বিয়ে করলে তোমাদের সমস্যা কি হয়? নুডলস রান্না বাইরের মানুষের করতে হবে কেন? নিজের ঘরের বউ নুডলস করলে সেই নুডলস তোমরা খাইতে পারতো না? পারতো না খেতে? কোনো আছে, কোনো আমার প্রতি কোনো মায়া দেওয়া আছে? একটা জুনিয়র মেয়ের সামনে বিয়ের কথা বলছিস, তোর লজ্জা করে না? না, আমার লজ্জা করতে এতদিন, এখন আমার লজ্জা টজ্জা কিছু করে না। তুই একটা কাজ কর, তোর ওই যে অস্ট্রেলিয়া থাকে কি জানি না আমার, সেজন। হ্যাঁ সেজান, না ছোট নাম তো মণি, এই মণিকে ডাক, ডেকে বিয়ের সাথে যা করার সেটা করে ফেল। তা না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো, 7 দিনের মধ্যে অন্য পাত্র খুঁজে তোর বিয়ের ব্যবস্থা করবো, ঠিক আছে? কথা বোঝা গেছে? ডিসিশন ফাইনাল, ছাড়। দেখলে না, দেখলে আমার ভাইয়ের তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কোনোদিন শুনেছো কেউ নিজের বিয়ের জন্য এরকম পাগলামি করে? না না না, এইভাবে তো ধাক্কা দিতে পারি না, ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। থাক আপু, ওকেও ধাক্কা দিয়ে বিয়ে দিয়ে দেন।
ওকে বিয়ে দিব কি করে? ও তো প্রেমও করে না। আচ্ছা, যে প্রেম করে না জীবনে সে কি করে বিয়ে করবে? প্রেম হচ্ছে বিয়ের সার্টিফিকেট। যার সার্টিফিকেটই নাই সে কি করে বিয়ের গ্যারান্টি দিবে? ঠিক। আচ্ছা আপু, মন খারাপ করেন না, হ্যাঁ? আমি আজকে উঠি, আমার বাসায় একটু কাজ আছে। আজকে তো পারফিউমটা দেওয়া হলো না। ওকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে প্রেমময় শুভেচ্ছা। আমি প্রেমের কবি কবির হোসেন, আপনাদের সাথে আছি প্রেম ভক্ত হিসেবে। আশা করি আপনারা সবাই প্রেমময় আছেন, ভালো আছেন। কিন্তু প্রিয় দর্শক, আমি তো প্রতিদিনই আপনাদের সাথে প্রেম নিয়ে অনেক কথাবার্তা বলি। আজকে ঠিক করেছি আমি কোনো কথা বলবো না। আজকে আমি আপনাদের প্রেমের কথা শুনবো, প্রেম বিষয়ক আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তর দিব। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে প্রশ্ন পাঠাচ্ছেন, অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। ধন্যবাদ রাসেল এই অনুষ্ঠানটি দেখার জন্য। এই তো আমি দেখতে পাচ্ছি যে প্রথমেই মুস্কান নামে একজন লিখেছে, কত বছর প্রেম করার পরে বিয়ে করাটা পারফেক্ট বলে আপনি মনে করেন? মুস্কান, আসলে সত্যি কথা বলতে কি, প্রেমের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। কারো কারো প্রেম দুদিনে পূর্ণতা পেতে পারে, কারো প্রেম 2 বছরে পূর্ণতা পেতে পারে, কারো আবার 2 দশকে লেগে যেতে পারে। তাই এ কথা অনস্বীকার্য যে প্রেমের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। এর পরের প্রশ্নটি লিখেছে, আচ্ছা তার নামটা আমি না বলি, উনি লিখেছেন যে আপনি কত বছর প্রেম করার পর বিয়ে করেছেন? খুবই মজার একটি প্রশ্ন। আসলে সত্যি কথা বলতে কি, আমি আসলে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছি ওকে, মানে আমার ওয়াইফকে। তবে বিয়ের পর আমাদের মধ্যে প্রেম হয়েছিল। তারপরে লিখেছেন একজন, আপনি কি আপনার ছেলে মেয়েদেরকে প্রেম করার উপদেশ দেন? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। একজন প্রেম ভক্ত হিসেবে আমি নিয়মিতভাবে আমার সন্তানদেরকে প্রেম করার উপদেশ দিয়ে থাকি। এবার দেখা যাচ্ছে আরেকটি প্রশ্ন করেছেন ইমরান, বিয়ের উপদেশ দেন না? অবশ্যই না। না, আমি বিয়ে করার কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ প্রেম হয়ে গেলে, দুজনের মধ্যে একটি মানসিক সংযোগ ঘটে গেলে তারাই নির্ধারণ করবে বিয়েটা। তুমিই বলো, একটা ছেলে কখনো নিজের বিয়ের কথাই হয় বলে? সে লিটারালি তার বড় বোনের সাথে ঝগড়া করছিল যাতে তাকে বিয়ে দেয়। এই জন্যই হাসছিস? হাসবো না তো কি করবো মা? তুমি যদি দেখতে কেমন করে নিজের বিয়ের কথা বলছে, আল্লাহ, আমি তো হাসতে হাসতে শেষ। তো কি করবে ছেলেটা বল? বয়স কি কম হয়েছে? এখনো তো বিয়ে হচ্ছে না। বড় বোনটারও তো বিয়ে হয় নাই। নিশ্চয়ই অফিসের কলিগ, বন্ধু বান্ধব সবাই তাকে প্রশ্ন করে, সে কোনো উত্তর দিতে পারে না। হয়তো এই জন্যই এরকম করে। তুমিও না মা, তুমিও ওই ছেলে সাপোর্ট করলা। শোন, ছেলেটার মা ছোটবেলায় মারা গেছে, আর যার মা ছোটবেলায় মারা যায় তারা কিন্তু একটু বউ ভক্ত বেশি হয়। বলতে পারিস, এইসব ছেলেদের বউকে নিয়ে স্বপ্ন একটু বেশি থাকে, ভালোবাসার অভাব, বুঝছিস মা? ছেলেটার কথা তো অযৌক্তিক না, কেন বিয়ে দিবে না ওরা? মা, আমি কিন্তু এখন তোমার কথা শুনে
ছেলেটার পক্ষে চলে যাচ্ছি। সেটাই যাওয়া উচিত। ওদের সাথে তোমার ভালো সম্পর্ক, ওর বাবার সাথে, ওর বড় বোনের সাথে, তুমি ওদেরকে বুঝাও যেন ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আচ্ছা মা, দেখি। আচ্ছা আমি এখন উঠলাম, আমার কিছু কাজ আছে। ওকে মা। এই যে আপনার চা। আমার চা মানে আপনাকে কে বললো যে আমি চা খাবো? না মানে আপনি তো বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক টেনশন করছেন, তাই ভাবলাম আপনার জন্য এক কাপ চা বানিয়ে আনি। তা আপনি কিভাবে শিওর হলেন যে আমি এই মুহূর্তে ছাদেই থাকবো? আমি একটু আগে এসে দেখে গিয়েছি আপনি ছাদে হাঁটাহাঁটি করছেন, এর জন্য শিওর হয়ে তারপর চা বানাতে গিয়েছি। তার মানে আপনি কি আমাকে ফলো করেন? আপনাকে আমি ফলো কেন করতে যাব? আচ্ছা নিন তো চাটা খান। আর আমি কিন্তু সবার জন্য চা বানাই না, আপনার জন্য আজকে স্পেশালি বানিয়ে এনেছি, নিন। ও আচ্ছা আচ্ছা, তা আমার কিভাবে এমন সৌভাগ্য হলো যে আপনার হাতে চা? বাবা শোনো, আমি বিয়ে করব এবং খুব তাড়াতাড়ি বিয়ে করব। বিয়েটা করা আমার জন্য খুব জরুরি। ছি 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 ছি, মানে মেয়ে হয়ে তুই নিজের বাপকে নিজের মুখে বিয়ের কথা বললি? ছি, লজ্জা। বলবো না তো কি করব? বাবা শোনো, তুমি এতদিন ধরে আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে এসছো এবং নিজেও একটা ভুল ধারণার মধ্যে ছিলে। বাবা তুমি সবসময় বলেছো বিয়েটা বড় না, প্রেমটাই বড়। এটা একটা ভুল শিক্ষা বাবা। জীবনে প্রেমের যেমন দরকার আছে, বিয়েটার দরকার তার থেকেও বেশি। সময় মতো বিয়ে করা খুবই জরুরি। বুঝলাম না, এতদিন তো তুই আমার পক্ষেই ছিলি, আমার সব কথাতে তুই সায় দিতি, আজকে তোর হঠাৎ করে কি হলো রে মা? বাবা মানে তুমি তো জানো সেজানের সাথে আমার অনেক দিনের রিলেশন। সেজান আমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আমি খালি মনে করতাম বিয়ে করলেই তো জীবনটা পানসে হয়ে যাবে, খুব বোরিং হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই আমি ওকে বারবার ঘোরাতাম, আজ না কাল পরশু এরকম করতাম। আর এখন কি হয়েছে জানো? কি? আমি সেজানকে বিয়ে করতে চাই, এখন ও আমাকে ঘোরাচ্ছে। ও আরে এই কথা? শোনো বাবা, আমি ওকে সিরিয়াসলি বলেছি নেক্সট উইকে এসে যেন তোমার সাথে কথা বলে, এবং তুমিও বিষয়টা সিরিয়াসলি নাও। আমি কিন্তু ওকে আলটিমেটাম দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো বাবা, মা নেই বলে আজকে এতগুলো কথা তোমাকে বলছি। তুমি নিজে এতদিন মিসগাইড হয়েছো, আমাদেরকে মিসগাইড করেছো। দেখো না, এর জন্যই তো ইমরান কেমন বিদ্রোহী হয়ে গেছে। ওরও একটা বিয়ে করা দরকার। বাবা প্লিজ তুমি বিষয়টা একটু সিরিয়াসলি নাও। আর শোনো, আমাদের বিয়ের আগে কোনোভাবে ফেসবুক লাইভে তুমি যাবে না। যদি ফেসবুক লাইভে যাও তাহলে প্রেম নিয়ে করতে পারবে না, বিয়ে নিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? ধরো। প্রেমের ওপর কিছু আছে নাকি? প্রেম প্রেম আর প্রেম, প্রেমে জীবন, প্রেমে মরণ, প্রেমেই
কি ব্যাপার, আপনি আজকে আসতে তো দেরি করলেন যে? কাল তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন। আমার তো সৌভাগ্য আপনার মতো স্পেশাল কেউ আমার জন্য ওয়েট করছিল, যে কিনা কিছুদিন আগে আমাকে দেখতেই পারতো না। আচ্ছা বাদ দেন এসব কথা। ও আপনি যেন কি একটা কথা বলতে চাচ্ছিলেন, আপনি আর আমি নাকি একই প্রবলেমে ভুগছি, সেই প্রবলেমটা কি জানতে পারি? আপনিও যে সমস্যায় ভুগছেন আমিও না সেম সমস্যায় ভুগছি। আমি আবার কি প্রবলেমে ভুগতেছি? সেদিন দেখলাম আপনি বিয়ের জন্য বাসায় প্রেশার দিচ্ছেন, আর আমারও প্রবলেম ওই একটাই, আমার জন্য মা যোগ্য পাত্র পাচ্ছে না। তা আপনি এইসব কথা আমাকে বলতেছেন কেন? আমি চাইলে আপনাকে একটা হেল্প করতে পারি যাতে আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আর আপনিও আমাকে অন্যরকম একটা হেল্প করতে পারেন। কিরকম? এই আর কি, মানে আমার জন্য যোগ্য একটা পাত্র খুঁজে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা দেখা যাবে, কিন্তু এবার আপনি বলেন যে আপনি আমাকে কিভাবে হেল্প করবেন? এত কথা তো আসলে সামনাসামনি বলা যায় না, লজ্জাই লাগছে। আর আপনিও আনম্যারিড, আমিও আনম্যারিড, সো বেটার আপনি আপনার নাম্বারটা দেন, আই মিন ফোন নাম্বারটা দেন, আমি আপনাকে টেক্সট করে সব জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল নাম্বার আপনাকে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি ফেল করেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো হেল্প পাবেন না। ডোন্ট ওয়ারি, আমার মাথায় অনেক বুদ্ধি, আমি ব্যর্থ হব না। ঠিক আছে, নাম্বারটা দিচ্ছি। তোমার হাতে সত্যি জাদু আছে, এত মজার মজার রান্না করো না তুমি। আপু শোনো, এই পিঠাটা অন্য সব পিঠা থেকে ডিফারেন্ট, কারণ এই পিঠাটার রেসিপিটা আমার নিজের আবিষ্কার। কি দিয়েছে এর মধ্যে? খিসা? অনেক কিছু। ইমরান, এই জাজিম নিয়ে কোথায় যাচ্ছিস? এটা বাবার রুমে রেখে আসবো, কারণ আমার রুমে এই ডাবল বেডের কোনো খাটের দরকার নাই। আমি আমার রুমে এখন থেকে সিঙ্গেল খাটে শুব, সেজন্য ডাবল বেডের জাজিমটা বাবার রুমে রেখে আসতে হচ্ছে। যা তো, জাজিমটা নিয়ে ঘরে যা। আমি বলতেছি, কথা কাটে যাচ্ছে না? আমার ডাবল বেডের কোনো খাট দরকার নাই, আমি সিঙ্গেল মানুষ, আমি সিঙ্গেল খাটে ঘুমাবো। বোঝা গেছে জিনিসটা? আরে আরে তো হয়েছে কিসের? কি ব্যাপার, এই জাজিম টানাটানি করছিস কেন? এই জাজিম নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আমি জাজিমটা তোমার রুমে রেখে আসবো। কি আশ্চর্য, আমার রুমে কিসের জন্য? না বাবা, ওই যে আমি তো চিন্তা করতেছি এখন থেকে আমি সিঙ্গেল খাটে ঘুমাবো, তো তাই ডাবল বেডের জাজিমটা তোমার রুমে রেখে আসবো। আমি সিঙ্গেল মানুষ, আমি সিঙ্গেল থাকতে চাই। আরে কি আশ্চর্য, মানে কেন বাবা এমন করছিস কেন? কেন করছি? কারণ আমার সব কিছু তো সিঙ্গেল, আমার তো ডাবল কিছু নাই। আমার এত বড় ওয়ার্ড্রপ, ডাবল ওয়ার্ড্রপের দরকার নাই। আমার বউ আসলে তাহলে কথা ছিল আলাদা, তাহলে জিনিসপত্র রাখতাম, সাথে তো দরকার নেই। তাছাড়া আমার খাটেরও দরকার নাই, আমি সিঙ্গেল মানুষ, আমি সিঙ্গেল খাটে ঘুমাবো, সিঙ্গেল থাকবো, সব কিছু সিঙ্গেল। আর এত বড় বাথরুমেরও আমার দরকার নাই, বাথরুমটা কাইটা অর্ধেক করে ভালো, আমি সব কিছু সিঙ্গেল সিঙ্গেল রাখতে চাই। বোঝা গেছে জিনিসটা? এসব কিসের লক্ষণ রে মা? আচ্ছা বাবা, এটা কিসের লক্ষণ মানে? হোয়াট ইজ দিস? লক্ষণটা কি আবার? যেটা সত্যি কথা সেটা বলতেছি, এখানে লক্ষণ অলক্ষণের কথা আসতেছে কেন? লক্ষ্মী ভাই আমার, এরকম করিস না। আঙ্কেল, একটা কথা বলি, ওনাকে দেখে মনে হচ্ছে উনি বিয়ে নিয়ে অনেক হতাশ। আপনি যদি ইমিডিয়েটলি তাকে বিয়ে না দেন, আই এম শিওর সে পাগল হয়ে যাবে। এই শুনুন, আপনার সাথে ফ্রি হয়ে 2-4 দিন কথা বলেছে দেখে আপনি ভাববেন না আপনি যা বলবেন সেটা আমি মেনে নেবো। আপনি কি বলতেছেন? আমি পাগল হয়ে যাচ্ছে মানে? মানে এটা কি পাগল হওয়ার প্রবলেম? আমি কিন্তু যেসব কথাবার্তা হচ্ছে আমি সত্যি সত্যি পাগলামি শুরু করে দেবো, বলে দিলাম আমি। এখন আমি কি করবো? আমার ছেলে এমন করছে, আমি কি করবো এখন? ইমরান ভাইয়া, মাথাটা ঠান্ডা কর। হ্যাঁ, আমার মাথা ঠান্ডা করবো আমি। সবাই উল্টাপাল্টা কথা বলবো, মাথা ঠান্ডা করবো না? দেখেন না কেমন পাগলের মতো চিল্লাচিল্লি করছে। মা, ও পাগল হতে কতদিন সময় নেবে? আরে লক্ষণ তো দেখে বোঝা যাচ্ছে আর 1 সপ্তাহের মধ্যেই পাগল হয়ে যাবে। কি? ও তাহলে 1 সপ্তাহের মধ্যে যদি ওর বিয়ে দিয়ে দিই? তাহলে আর ভয়ের কোনো আশঙ্কা নেই। ওকে, তাহলে 1 সপ্তাহের মধ্যে ওকে আমি বিয়ে দেব। তবে এই এত দ্রুত আমি ভালো একজন পাত্রী কোথায় খুঁজে পাবো? বাবা, তুমি পাত্রী দেখতে পাচ্ছ না? সামনে তো পাত্রী। আমি তো ইমরানের জন্য ওকে আগেই ঠিক করে রেখেছিলাম। কি কি বলতেছেন আপু আপনি এসব? মানে এরকম একটা লোককে আমি বিয়ে করব নাকি? ইম্পসিবল। আমি কি জেনে শুনে এরকম পাগলের সাথে সংসার করব নাকি? হোয়াট ইজ দিস?
না 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 আপু আপু প্লিজ এরকম রিকোয়েস্ট করবেন না, আপনাকে আমি অনেক পছন্দ করি, এটা আমার পক্ষে রাখা সম্ভব না। দেখো ইরা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি তো মনোবিজ্ঞানের ছাত্রী, তাই না? তুমি পারবে আমার ভাইয়ের ট্রিটমেন্ট করাতে। ও যদি পাগল হয়ে যায় তার আগে তুমি ওকে ট্রিটমেন্ট করাবে, তাহলে আর পাগল হতে পারবে না। দেখো প্লিজ, তুমি আমার ভাইটাকে বিয়ে করো, তাহলে আমার ভাইটা পাগল হবে না। না 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 আপু, আমি কিছু বলতে পারবো না, আপনারা আমার মায়ের সাথে কথা বলেন। ঢঙ্কি, ওরে ঢঙ্কি, সে ঢঙ্কি সুলতানা। কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? মানে আগে তো আমাকে ভাইয়া বলে ডাকতে, এখন থেকে কি বলে ডাকবে সে চিন্তা করে আসতেছে। আপনি বলে দেন কি বলে ডাকবো। হ্যাঁ গা গো এসব বলে ডাকতে পারো না, আজকে থাক, কালকে থেকে ডাকি। ওকে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আর বাসর রাতে কখনো হাজব্যান্ড ওয়াইফকে থ্যাঙ্কস দেয় না, দিয়েই যখন ফেললেন রিজনটাও বলেন কেন থ্যাঙ্কস দিলেন। না মানে তুমি বুদ্ধি করে যদি মানে বিয়ের এই আয়োজনটা না করতে, কিংবা বিয়েটা যদি না হতো, তাহলে আমার খুব বিপদ হয়ে যেত, কারণ আমার জন্য বিয়েটা করা খুব জরুরি ছিল। আরে আমি তো তোমার জন্য বুদ্ধি করিনি, নিজের জন্য করেছি। মানে মানেটা খুব সহজ। প্রথম যখন তোমার ছবি দেখেছি তখন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর যখন তোমাকে সামনাসামনি দেখলাম তখন আরো প্রেমে পড়েছি। তারপর আস্তে আস্তে যখন তোমার সাথে মিশতে শুরু করলাম তখন বুঝলাম তুমি মানুষটা অনেক ভালো। আর আমার ফ্রেন্ডদেরও বিয়ে হয়ে যাচ্ছিল, সে কারণেই ভাবলাম যে একটা প্ল্যান করি, নিজের বিয়েটা তোমার জন্য প্ল্যান করে ফেললাম। আচ্ছা, তুমি তো আমাকে তুমি তুমি করে ডাকা শুরুই করে দিলে, তুমি তো একবার পারমিশনও নিলে না যে তুমি করে ডাকতে পারবো কি পারবো না। মানে কি, আমি না একটু আগে জিজ্ঞাসা করলাম কি বলে ডাকবো। ও হ্যাঁ, তা ঠিক তা ঠিক। আমি তো অনেকদিন ধরেই মনে মনে তোমাকে তুমি বলে ডাকি, মনে মনে তোমার সাথে অনেক দূরেও চলে গিয়েছি। ছেলে মেয়ে হলে কি নাম রাখবো সেটাও প্ল্যান করে ফেলেছি, বাট একটা সমস্যা। আচ্ছা, আমাদের যদি জমজ ছেলে মেয়ে হয় তখন কি নাম রাখবো ওইটা না প্ল্যান করা হয়নি। আচ্ছা প্ল্যান করি। ও আল্লাহ, এই আমি কাকে বিয়ে করেছি? কেন? না মানে বাসর ঘরে মনে করো যে বাচ্চা কাচ্চা কি হবে না হবে সেসব আলোচনা চলতেছিল। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আই মিন যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে দিয়ে দিচ্ছ।